আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তোফাজ্জল হোসেন তুষার। স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি শেয়ার করব আমার প্রবাস জীবনের প্রথম 1 বছরের গল্প, একদম আনফিল্টার গল্প, হাসি, কান্না, আবেগ এবং কি অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে 1 বছরে। তা সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। তো সাথেই থাকুন। আচ্ছা, তো প্রথম যেদিন আসছিলাম সেদিন তো আমার মনে হচ্ছিল আমি মনে হয় বেঙ্গয়ের কোনো অন্য দেশে চলে আসছি। না আছে গাছপালা, না আছে অন্য কিছু, শুধু মরুভূমি, রাস্তাঘাট আর দালান কোঠা ঘর বাড়ি, ব্যাস। আর কিছুই নেই, না আছে প্রাকৃতিক কোনো দৃশ্য, শুধু মরুভূমি। যখন আসছিলাম তখন তাবুক এয়ারপোর্টের নামছিলাম, তো ওইখান থেকে যখন রাস্তা দিয়ে আসছিলাম শুধু দু চোখে শুধু পাহাড়ই দেখতেছিলাম, শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি, না কোনো গাছপালা না অন্য কোনো কিছু। অনেকটা মানে আশ্চর্যজনক ছিল যে এ আবার কেমন জায়গা যেখানে কোনো গাছপালায় নাই, কোনো মানুষজন নাই, মাইলের পর মাইল শুধু খালি জায়গা। তো আপনারা এখানে আসার পরে কয়েকটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন। যারা নতুন আসবেন তাদেরকে মেন চ্যালেঞ্জ হচ্ছে ভাষা। আপনার ভাষাটা মূলত শিখে আসতে হবে, যে বেসিক যে জিনিসগুলো আছে, বেসিক যে ভাষাগুলো আছে আপনারা চেষ্টা করবেন ওগুলো দেশে থেকে আসার সময় শিখে আসার জন্য। আমি তো যখন আসলাম তো তখন চিন্তা করছি যে না, টুকটাক ইংলিশ জানি, ইংলিশ ওইটা দিয়ে চালাই নেবো, সমস্যা নেই। তো আমি যখন এখানে আসছি চিত্র পুরোটাই ডিফারেন্ট। কারণ আমি জানি আমার এক ফ্রেন্ড আগে দুবাই ছিল, আমার মামাও আগে দুবাই ছিল, তো ওনারা বলতো এখানে নাকি শুধু হিন্দি চলে, অন্য অন্য কোনো ভাষাই চলে না। তো আমি যখন এখানে আসছি পুরো ডিফারেন্ট ছিল। এখানের মানুষ হিন্দিও বুঝে না, লোকাল যারা আছে হিন্দিও বুঝে না, তো ইংলিশও বুঝে না। ওরা ওদের ভাষায়, লোকাল ভাষায় কথা বলে। তো আমি তো ওইরকম কনসেপ্ট নিয়ে চলে আসছিলাম যে না, টুকটাক ইংলিশ জানি, ওইটা দিয়ে চালাই নেব। ওইটা নিয়ে ভালো একটা জায়গায় গিয়ে অ্যাপ্লাই করলে, ভালো একটা জায়গায় চাকরির ইন্টারভিউ দিলে ইনশাল্লাহ হয়তো বা হয়ে যেতে পারে। তো আমি যখন এখানে আসছি টোটালি তখন ডিফারেন্ট দেখছি। কারণ ওরা ইংলিশ তো বুঝেই না, হিন্দি তো মানে আরও আগে বুঝে না। তো আপনারা চেষ্টা করবেন আসার আগে অবশ্যই বেসিক যে ভাষাগুলো আছে, নিত্য প্রয়োজনীয় যে ভাষাগুলো, দৈনন্দিন কাজে যেগুলো লাগে, ওগুলো শিখে আসার জন্য আমরা চেষ্টা করবেন। এখন এটা শুধু সৌদি আরবের ক্ষেত্রে না, আপনি মিডল এশিয়ার যে কোনো দেশে বা যে কোনো ইউরোপ কান্ট্রিগুলোতে যদি যখন যাইতে যাচ্ছেন, প্রথম অবস্থা আপনি চেষ্টা করবেন ওই দেশের, আপনি যেই নির্দিষ্ট যে একটা দেশে যেতে যাচ্ছেন ওই দেশের লোকাল ভাষার বেসিক যেই ভাষাগুলো আছে ওগুলো শেখার জন্য। নিত্য প্রয়োজন আপনার যেগুলো লাগবে ওগুলো আপনি চেষ্টা করবেন আগে থেকে শিখে রাখার জন্য, বা আগে থেকে শিখা যাওয়ার জন্য। তাতে সেটাতে আপনার কি হবে, প্লাস পয়েন্ট হবে। আপনার কাজ কাজ করতে আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে। আর নতুন জায়গায় গিয়ে আপনি কে কি বললো, আপনি কি বলতে চাচ্ছেন ওরা বুঝবো, বা ওরা কি বলতেছে আপনি বুঝবেন, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো নতুন অবস্থায় আপনি যে কোনো দেশেই যান, আপনি চাইবেন যে ওই দেশের যে লোকাল যে ল্যাঙ্গুয়েজ আছে ওইটা শিখে যাওয়ার জন্য। কারণ পৃথিবীর প্রায় অনেক দেশেই যারা লোকাল আছে ওরা ইংলিশ শত একটা বুঝে না। আপনি ইউরোপে যান, ইউরোপে বিশেষ করে ইতালি, স্পেন, ওরা ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে কথা বলে। আরব দেশে আসেন আপনি, সৌদি আরব আসেন, ওরা তো মানে ওদের ভাষার আর কোনো ভাষাই ওরা বুঝে না। তো আপনি যে দেশেই, যে পৃথিবীর যে দেশেই যান, চেষ্টা করবেন ওই দেশের লোকাল ভাষাগুলো শেখার জন্য। আচ্ছা, দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল আপনারা কাজ কাজ পাওয়াটাও নতুন অবস্থায় আপনার অনেক টাফ হয়ে যায়। বিশেষ করে আপনি যখন নতুন নতুন আসবেন, ভাষা জানবেন না। ভাষা জানলে তো আপনার জন্য প্লাস পয়েন্ট, কারণ আপনার কাজ পাইতে সহজ হবে, আর আপনারা সব কিছু একদম ইজি হয়ে যাবে। আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো জায়গায় গিয়ে আপনি কথা বলতে পারবেন, নিজের চাকরির কাজের কথা আপনি বলতে পারবেন। আপনি কী কাজের দক্ষতা আছে আপনার সেটাও আপনি জানাতে পারবেন, যে আমি এই কাজ জানি বা আমি এই কাজ করতে পারি, আমার শিক্ষাগত যত যোগ্যতা এতটুকু আছে, আমি এই কাজগুলো করতে পারবো। তো ভাষা জানা থাকলে আপনার মানে কোনো টেনশনই নেই। আর যদি ভাষা জানা না থাকে তাহলে প্রথম প্রথম আপনি আসার পরে একটু মানে প্যারেশানির ভিতরে পড়তে পারেন। যদি আপনি মানে কোম্পানি বিষয়ে না আসেন, যদি আপনি এরকম কফিলের আন্ডারে বা ছোটো ছোটো যে মুআসাসা আছে ওগুলোতে আসেন, তারপরে এখানে আইসে যদি কাজ খুঁজে, নিজে কাজ খুঁজে যদি নিজে কাফালা হইতে চান, তাহলে ভাষা না জানা থাকলে একটু মানে একটু সমস্যার সম্মুখীন হইতে পারেন আপনি। যেরকমটা আমি হয়েছিলাম, আমি তখন তো ভাষা জানতাম না। দ্বিতীয়ত আমার কফিলের আন্ডারে আমি ছিলাম। তো আমি আসছি কফিলের আন্ডারে, তখন ভালো কাজ একটা খুঁজে কাফালা হওয়ার মানে খুঁজতেছিলাম একটা এরকম কাজ। তো নতুন নতুন আসছি যখন, তখন ওখানে প্রেশারে ছিলাম। একে তো কফিলের প্রেশার, দ্বিতীয়ত কাজের প্রেশার, কাজ ছিল না। তারপর মাঝখান থেকে চলে আসে করোনা, তখন তো আরও সমস্যা ছিল। তো প্রথম 1 বছর এরকম মানে এরকম টালমাটালি কাটছে। তো আপনারা যারাই প্রবাসে আসতে যাচ্ছেন চেষ্টা করবেন যত সম্ভব, যতটুকু সম্ভব ভাষা শিখে আসার জন্য। যে কোনো দেশে, নির্দিষ্ট দেশে যান, ওই দেশের যে লোকাল ভাষা আছে
ওইটা শিখে আসার জন্য চেষ্টা করবেন, এতে আপনারই অনেক বেনিফিট হবে। তো এই ছিল আমার প্রবাস জীবনের প্রথম 1 বছরের গল্প বা অভিজ্ঞতা, যেটাই বলেন। কিছু খুশি ছিল, কিছু হাসি ছিল, কিছু কান্না ছিল, কিছু মানে নতুন নতুন জিনিস শিখছি আইসা, যে না, ভাষা শেখাটা কত জরুরি, ভাষা শেখাটা কত প্রয়োজন, এটা শিখছি এখানে আইসা। কিন্তু এই 1 বছর আমাকে অনেক শক্তিশালী করেছে। আমি শিখেছি জীবনে যত বড়ই সমস্যা আসুক, ধৈর্য আর চেষ্টা থাকলে সব কিছু করা সম্ভব। আপনারা যদি নতুন প্রবাসী এসে থাকেন বা আসতে যাচ্ছেন, প্রথম 1 বছর হয়তো বা কঠিন হতে পারে, তবে এই প্রথম 1 বছরের কষ্ট বা 1 বছরের পরিশ্রম আপনাকে বাকি বছরগুলোতে আপনি সুফল ভোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আমি কিভাবে ভাষা অতি সহজে কিভাবে আরবি ভাষা শিখবেন বা যে কোনো দেশের ভাষা শিখতে পারবেন ওই বিষয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।